আমি বানাবো পেঁয়াজি। এই রমজান মাসে আমরা সবাই ডিমের চপ হোক, আলুর চপ হোক আর পেঁয়াজি হোক, সবাই এই তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করি। তার সাথে মুড়ি আর 1 কাপ চা হলে তো কোনো কথাই নাই। আর পেঁয়াজি সবাই ভালো বানাতে পারে। আমি কীভাবে বানাবো সেটা আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য সবার প্রথমে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে চৌকো করে কেটে টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাটা আপনাদেরকে দেখালাম না, আপনারা যদি ইচ্ছা মতন কেটে নেবেন। এটা একটা বাটিতে ঢেলে নেব। 6টা কাঁচা লঙ্কাকে টুকরো করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। আর লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছা মতন নেবেন, যারা ঝাল খেতে পছন্দ করেন। আর এই পেঁয়াজি বাড়িতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। দোকানের তেল মুচমুচে হবে আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হবে না। দেখুন ঢেলে নিয়েছি। 1/2 চামচ নুন দেব, দিয়ে হাতে করে ভালো করে মেখে নেব 1 থেকে 2 মিনিটের মতন, যতক্ষণ না পেঁয়াজের এই থেকে পানিটা বেরিয়ে আসে। তখন মেখে নিয়েছি। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের সময় না থাকলে সমস্যা করে নিতে পারেন। 10 মিনিট পর 3 চামচ বেসন নেব আর 1 চামচ চালের আটা নেব। আর এই পেঁয়াজের থেকে বেসনের পরিমাণটা কম নিতে হবে। আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর 3 চামচ বেসন নিয়েছি। তখন মাখা হয়ে গেছে। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দেবো। আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওই জন্য লাল লঙ্কার গুঁড়োটা একটু কম নিচ্ছি। আর আপনারা সেটা বেকিং সোডা, বেকিং পাউডার দিতে পারেন, কিন্তু চালের গুঁড়ো দেওয়া রয়েছে, প্রয়োজন নেই। দেখুন মাখা হয়ে গেছে। এবারে এগুলো ভেজে নেব। কড়াতে 100 গ্রাম রিফাইন অয়েলকে ভালো করে গরম করে নিয়েছি। আপনারা সেটা সরষের তেল নিতে পারেন। আর যে পেঁয়াজের যে ব্যাটারটা আছে ওটা চ্যাপটা করে তেলের মধ্যে ছড়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আর বেশি পরিমাণে এই ব্যাটারটা দিবেন না, কম পরিমাণেই দিবেন। আমি প্রথমে 3টে দেব, দিয়ে 2 মিনিটের মতন প্রথমে ফ্রাই করে নেব। দেখুন 2 মিনিটের মতন প্রথমে আমি ফ্রাই করে নিয়েছি। উল্টে নেব, উল্টে নিয়ে আবার 2 মিনিটের মতন ফ্রাই করে নেব। দেখুন এগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। মাঝে মাঝে এরকম করে তেল ছিটকে দিতে থাকবো, তাহলে মুচমুচে হবে। এগুলো একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দেবো, যেমন তেল যে আছে তেলগুলো টেলে নেয়। এখন টিস্যু পেপারের মধ্যে রেখে দিয়েছি। আর কিছু ভাজা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম করেই চ্যাপটা করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর 2 মিনিটের মতন অপেক্ষা করেছি। আর মাঝে মাঝে এরকম করে তেল ছিটকে দিয়ে দিয়েছি, মুচমুচে হবে। এগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, তুলে নেব। এরকম করে সবগুলো আমি করে নেব। দেখুন সবগুলো আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সামনে যে বেল আইকনটা রয়েছে ওটা ক্লিক করে দেবেন। আর যখন আমি নতুন ভিডিও ডালবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।